তো পুজোর পরেই আমি কাটবো। তো চলো কেকে ভালো করে নিয়ে আমি ভেঙে নিয়েছি। তার উপরে দেখো আমি তার কারণে ভালো করে ব্লেন্ড করতে হবে, নাহলে কেকটা সুন্দরভাবে তো মোটা পাচ্ছ বাগানের কিছু ব্লগ তোমাদের সাথে আমি আজকে সাজিয়ে দিচ্ছি। আর এখানে সামান্য পরিমাণে দুধটা দিলাম, পরে এবারে আমি মিক্স করে নিচ্ছি মোটামুটি। যার পরে দেখো আমি এখানে ছুরি আমি পরে গাছটা লাগিয়ে নিচ্ছি। রাধে রাধে, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল ও মোদিতা। তো আজকেও বাগান থেকে বুঝতে পারছো বাগানের কিছু ব্লগ তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো এই গাছগুলো যেগুলো আগের দিন এনেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম, আর এই গাছগুলো আজকে টবে আমি লাগাবো। তো তার জন্য তোমাদের আগের লুকটা একবার দেখিয়ে দিলাম। তো এটা তো ডায়ান্থাস, তোমাদেরকে আগের দিনই বলেছি ফুলগুলো কত সুন্দর না। আর মোটামুটি সব গাছগুলো এরকমভাবে গ্রো ব্যাগে রয়েছে। তো সেখান থেকে আমি কিভাবে টবে লাগাই সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে গিয়ে আজকে আরও একটা দারুণ রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো কী রেসিপি শেয়ার করি তোমাদের সাথে সেটা একটু পরেই দেখাবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখে নিলে এবার শুরু করা যাক রেসিপি। তো আজকে আমি সুজি দিয়ে একটা কেক বানাবো, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর কেকটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ, ডিমবিহীন কেক। তো তোমরা দেখতেই পাচ্ছ সুজিটাকে আগে আমি এই ছাঁকনি দিয়ে ভালো করে চালিয়ে নেব, কারণ কি অনেক সময় থাকে না সুজিতে বিভিন্ন ধরনের গুঁড়ো বা পোকামাকড় পাওয়া যায়। তো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পরে এখানে দেখো আমি মিক্সিতে ব্লেন্ড করে নিলাম। আর এখানে দেখো আমি চিনিটা নিয়ে নিচ্ছি, মানে 1 প্যাকেট সুজি দিয়েছি, সেখানে আমি 2 কাপ পরিমাণে চিনি নিয়েছি। এটা আমি ব্লেন্ড করে নেব। তো সুজিটা অলরেডি ব্লেন্ড করা হয়ে গেছে। আগে দেখো আমি এই যে সুজিটা দিয়ে দিলাম, এরপরে দেখো আমি চিনিটা দিয়ে দিচ্ছি। তো এখানে কতটা কি মাপ নিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ, এই বাটিতেই মাপ নিচ্ছি। চিনির পরিমাণটা তোমরা এবার দেখে নিতে পারো, বেশি কম যার যতটা পছন্দ চিনি। তো তারপরে এখানে আমি ময়দাটা নিয়ে নিচ্ছি। ময়দা নেওয়ার পরে এখানে 1 বাটি রিফাইন্ড অয়েল যেটা, সেইটা দিয়ে দিচ্ছি। তো এইভাবেই আমি এটাকে ভালো করে মেখে নেব। তো এর আগে আমি তোমাদের সাথে যে কেকের ভিডিও শেয়ার করেছিলাম সেখানে আমি পুরোটা ময়দা দিয়ে আর বিভিন্ন যেগুলো লাগে সেগুলো দিয়ে করেছিলাম, বাট সুজি দিয়ে করিনি। তো এবারে আমি ভাবলাম যে সুজি দিয়ে কেকটা একবার ট্রাই করা যাক। তো আশা করি লাস্ট পর্যন্ত কেকটা ভালোই হয়েছিল। তোমরা দেখো, তোমরাও বুঝতে পারবে। আর তোমরা যারা বাড়িতে বানাতে চাও অবশ্যই কিন্তু বানিয়ে নিতে পারো। এবার আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এই যে চামচটা দেখতে পারছো, এই চামচের এই যে চামচটা, এখানে মোটামুটি 1 চামচ দিয়ে দিলাম। আর এবারে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডাটা সামান্য পরিমাণে দিতে হবে, এই এতটা পরিমাণে আমি দিয়ে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। তো তারপরে আমি এগুলো ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। এবার আমি এখানে এই যে বাটিটা দেখতে পাচ্ছ, এই বাটির 1 বাটি পরিমাণ দুধ নিয়েছি। তো এখানে আমি দুধ বলতে ইউজ করেছি ওই যে গুঁড়ো দুধ, যেটা হয় না পাউডার দুধ যেটাকে বলে, যেটা আমরা চায়ে দিয়ে থাকি। তো এই সময় গরুর দুধটা পাওয়া গেছিলো না, তার জন্য আমি গুঁড়ো দুধ দিয়েই জিনিসটা রেডি করছি, কারণ কি হাতের কাছে সব সময় তো সব জিনিসটা পাওয়া যায় না। তো আমি একটু একটু করে দুধ দিচ্ছি। দুধ দেওয়ার পরে এই যে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো কারণ কি এখানে কোনো দানা বা কিছু মানে হয় না সুজিতে দানা টানা কিছু একটা থেকে যায়, তো তার কারণে ভালো করে ব্লেন্ড করতে হবে, নাহলে কেকটা সুন্দরভাবে আসবে না। তো দেখো এখানে আমি কতটা দুধ ইউজ করছি এবং কিভাবে ব্লেন্ডটা করে নিয়েছি, একবারে স্মুথভাবে ব্লেন্ডটা করে নিতে হবে। তো মোটামুটি হয়ে গেছে। এবারে আমি কি করব দেখো, আমার ব্যাটারটা মোটামুটি কমপ্লিট। এবারে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এখানে দেখো আমি এখানে কাগজ ইউজ করছি, ওই যে খাতার যে কাগজগুলো হয় সেটা ইউজ করছি, কারণ আমার কাছে বাটার পেপার নেই। তো তোমরাও চাইলে অবশ্যই ইউজ করতে পারো। তো মোটামুটি হয়ে গেছে। এই ব্যাটারটা আমি এবার এই কেক টিনের ওপরে দিয়ে দেব। তার আগে আমি এখানে আরও একটা কোকো পাউডার দিয়ে এই ব্যাটারটা তৈরি করব, তার কারণে আমি এখানে অনেকটা পরিমাণে নিয়ে নিচ্ছি, কারণ কোকো পাউডারে যে ব্যাটারটা তৈরি করব সেটাতে খুব বেশি পরিমাণ লাগবে না, তার কারণেই আমি এখানে অল্প পরিমাণেই দিয়ে দিলাম।
তো এখানে দেখো এই কেকের রেসিপি আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেটাও নিরামিষ ছিল, কিন্তু সেটাতে আমি সুজি দিইনি। আর এইটাতে আমি সুজি দিচ্ছি, আর এখানে সামান্য পরিমাণে দুধটা দিলাম। তো দেওয়ার পর এখানেও ব্যাটারটা ভালো করে মিক্স করে নিতে হবে। যেহেতু আগে ব্যাটারটা ভালো করে মিক্স করা ছিল আমার, তার কারণে খুব বেশি একটা করতে হবে না। এরপরে দেখো এই যে সাদা কালারের যে ব্যাটারটা, এটা আমি দিয়ে দেব। আর তারপরে চকলেট ব্যাটারটা যে তৈরি করেছি সেটা আমি দিয়ে দেবো। তো পরপর এইভাবে আমি দিয়ে একটা ডিজাইন তৈরি করব। তো কিভাবে ডিজাইনটা তৈরি করছি তোমরা সেটা দেখতে থাকো। এই কেকটার রেসিপি খুবই সহজ এবং তোমরাও চাইলে বাড়িতে অবশ্যই কিন্তু বানাতে পারো। আর আমি যেখানে যতটা মানে সব উপকরণগুলো দিয়েছি তোমরাও চাইলে সেমভাবে করতে পারো, কারণ কোনোটা বেশি বা কম হয়ে গেলে তখন কেকটা হয়তো ফুলবে না ঠিকঠাক মতো, বা ঠিকঠাক হবে না কেকটা। অনেক সময় কেক পুড়ে যায়, তো সেই সব সমস্যার কারণে আমি এখানে যতটা পরিমাণে সব উপকরণ দিয়েছি তোমরাও চাইলে সেটা দিতে পারো। তো এরপরে দেখো আমি এখানে ছুরি দিয়ে ছুরির মাথা দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। এই ডিজাইনটাই আমি করতে চেয়েছিলাম। তো মোটামুটি হয়ে গেছে। এবার এখানে কড়াইতে আমি বালি দিয়ে অনেকক্ষণ গরম করছিলাম, করার পরে এখানে আমি কেক টিনটা বসিয়ে দেবো। তার আগে এটা দিয়ে দিলাম, কারণ কি ডিরেক্ট বালির উপরে বসাবো না। তো এটা দিয়ে আরও 2 মিনিটের মতো গরম করে দিলাম ঢাকা দিয়ে। তারপরে আমি এবারে কেক টিনটা বসিয়ে দেবো। তো আস্তে আস্তে করে বসাবে তোমরা। তো বসিয়ে দেওয়ার পরে এবারে দেখো আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দেওয়ার পর প্রায় 35 থেকে 45 মিনিট পরে আবার আমি ফিরে এলাম। তো ফিরে আসার পর কেকটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার এটা নামানোর পালা। তো তার আগে আমি এখানে দেখে নেব যে কেকটা ঠিকঠাক মতো হয়েছে কি না। দেখো এখানে কিছু লেগে নেই এই কাঠিটাতে। তো মোটামুটি কেকটা আমার রেডি, অলমোস্ট ডান। তো এবারে আমি কেকটা নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেওয়ার পরে দেখো আমি প্লেটটাতে একটুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কেকটা এইভাবে বের করে নেব। তো এই কেকটা আমি বানিয়েছিলাম গণেশ চতুর্থীর দিন। তো মোটামুটি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তার জন্য আমি আজকেই শেয়ার করে দিলাম। কারণ কি এর আগে বিভিন্ন ধরনের ভ্লগ শেয়ার করেছি, তো আমি ভাবলাম যে এখন তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। অনেক দিন রান্নার ভ্লগ তোমাদের সাথে শেয়ার করিনি। তো মোটামুটি দেখতেই পারছো কেকটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমি এখন কাটবো না, কারণ কি এটা যেহেতু পুজোতে দেবো, তো পুজোর পরেই আমি কাটবো। তো চলো কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো এরপর আমি চলে এলাম এই যে বালতিগুলো কিনেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে আমি টব বানাবো বলেছিলাম। তো টব বানানোর আগে কি প্রসেসটা করতে হবে তোমরা দেখে নাও। এখানে একটা লোহার রড নিয়ে নেবে, মোটা ধরনের, খুব বেশি মোটা না, আমি যে ধরনের নিয়েছি এর থেকে সরু নিলে এই যে হোলগুলো করছি এটাও সরু হবে। কারণ কি এত সরু হোল নিয়ে আর কি করব, তার জন্য এই সাইজের আমি একটা লোহার রড নিয়ে নিয়েছি। এবার এটাকে আগুনে ভালো করে গরম করব, আর এক সাইড এরকমভাবে হোল করব। তো কি মানে পেছনটা মানে বালতির নিচটা অনেকগুলো হোল করছি, কারণ কি পুরোটাতেই তো মাটি থাকবে, বালি থাকবে, প্লাস গাছ থাকবে। তো যেই এই হোলগুলো থেকে জলটা, এক্সট্রা যে জলটা ওটা বেরিয়ে যাবে, তার কারণে এই হোলগুলো করে নিচ্ছি। তো কয়েকটা হোল আমি মানে বালতির নিচের সাইডে করব। তো হয়ে গেছে মোটামুটি। এবারে আমি সাইডে নিচের দিকটাই হোলটা করব, উপরের দিকে আর করব না। তো এই সোজাসুজি করে যতগুলো রয়েছে ততগুলোতে আমি ভালো করে হোলটা করে দেব। তো এখানে খুব বেশি একটা সময় লাগে না। তো মোটামুটি সব হোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে চলো আমি মাটি রেডি করব। এখানে আমি আমাদের যে সবজি চাষ করা হয়েছিল সেখানে কিছু মাটি, প্লাস আগের বছরে ফুল চারা লাগিয়েছিলাম তার মানে কিছু মাটি, মানে যেগুলোতে গাছ হয়নি সমস্ত মাটিটা ভালো করে নিয়ে আমি ভেঙে নিয়েছি। তার উপরে দেখো আমি ভার্মি কম্পোস্ট এই যে প্যাকেটটা ছিল এর হাফ প্যাকেট দিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে যেহেতু 3-4টে গাছ লাগাবো তার কারণে। আর এইগুলো দেখতে পাচ্ছ পাতা লতা অনেক দিন ধরে ছিল,
এছাড়াও খড়ও ছিল, তো অনেক দিন ধরে সেগুলো শুকনো হয়ে গেছিলো, তার জন্য আমি ভাবলাম যে রেখে দিয়ে আমি চারা গাছের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারবো। এটা আমার ঘরের মানে ঘরোয়া জিনিস আর কি বলতে পারো। তো মোটামুটি এগুলো যেগুলো দানা দানা ছিল সেগুলো আমি ভেঙে একদম গুঁড়ো করে দিলাম। আর এখানে আমি নিচ্ছি ধানের খোসা। তো ধান ঝাড়ানোর পর যে খোসাগুলো হয় সেই মানে যেগুলোতে ধান থাকে না, সেই ধানের খোসাটা নিয়ে ভালো করে এবারে আমি মিক্স করে নিচ্ছি। মোটামুটি যা যা দেওয়ার সেখানে সবটাই দিয়ে দিচ্ছি, এখানে কোনো সার দিচ্ছি না আমি। তো মোটামুটি আগে যেহেতু গাছগুলো লাগাবো এরপরে আমি সার দেবো, এখন আমি কোনো সার এখানে দিচ্ছি না। তোমরা চাইলে অবশ্যই দিতে পারো, বাট আমি দিচ্ছি না। তো এরপরে আমি বালতিতে কিভাবে গাছ লাগাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে যে স্টোন চিপগুলো হয়, যেগুলো ঘরবাড়ি তৈরি করার জন্য লাগে, কুরছি যেগুলোকে বলে, তো সেইগুলো আমি নিচে অনেকটা করে দিয়ে দিলাম। তারপরে আমি ওপরে বালি দিয়ে দিচ্ছি, কারণ কি নিচে জলটা বেরানোর জন্য ভালো একটা ব্যবস্থা রাখতে হবে। এরপরে দেখো বালির ওপরে মাটি দিয়ে নিচ্ছি। এখানে তোমরা পরিমাণ মেপে গাছ কতটা বসবে বা উপরে কতটা মাটি থাকবে সেই বুঝে তোমাদেরকে দিতে হবে। তো মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবারে আমি দেখো গাছের যে প্যাকেটটা ছিল, এটা জবা গাছে লাগাচ্ছি ফার্স্টেরটা। গাছের যে প্যাকেটটা ছিল এই প্যাকেটটাকে আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এই যে গাছের মাটিগুলো রয়েছে এই মাটিগুলোকে সব আমি ভালো করে ঝরিয়ে নেব, কারণ কি আমি গাছের এই মাটিগুলো একটাও রাখবো না। পরবর্তীকালে জল সরবরাহ হতে বা জলটা নিচের দিকে যেতে হয়তো সমস্যা হতে পারে, তার কারণে আমি গাছ থেকে সমস্ত মাটি সরিয়ে নেব। কিন্তু শিকড়গুলো রাখতে হবে, সব শিকড়গুলো ছিঁড়ে দিলে হবে না, যে আস্তে আস্তে করে হালকা হাতে এই কাজটা করতে হবে, না হলে কি শিকড়টা ছিঁড়ে যেতে পারে, তার কারণে। তো চলো মাটিগুলো ছাড়িয়ে নিই, এরপরে আমি বালতিতে এটা দিয়ে দেবো। তো মাটি অলরেডি ছাড়ানো হয়ে গেছে। তো এইবারে আমি গাছটাকে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে দেখো আর একটু মাটিটা উঁচু করতে হবে, না হলে যেহেতু টবের মাথাটা অনেকটা ফাঁকা থাকবে, তার কারণে আমি এইভাবে করে নিয়েছি। এরপরে আমি আবার একটু বালি দিয়ে দিলাম আর ধানের খোসা দিয়ে দিলাম। তো এরপরে আবার আমি মাটি দেব। তো এরপরে আবার আমি মাটি দিয়ে পুরোটা ভর্তি করে দেব, মানে ভর্তি বলতে কি একটুখানি ফাঁকা রাখতে হবে যাতে তোমরা পরবর্তীকালে সার টার দিতে পারো। তো সেই মাপের জায়গা রেখে তোমরা মাটিটা ভর্তি করে দিও। তো চলো এই তো আমার মাটি দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গাছটাতে অলরেডি রেডি হয়ে গেছে। এরপরে আমি এই টবটাতে নয়নতারা গাছ লাগাবো, তার কারণে আমি এখানে যেরকম পদ্ধতিতে আগের গাছটা লাগিয়েছিলাম সেম পদ্ধতিতে আমি পরে গাছটা লাগিয়ে নিচ্ছি, নয়নতারা গাছটা। এইভাবে আমি কয়েকটা গাছ লাগিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো কীভাবে গাছগুলো লাগাচ্ছি। তো মোটামুটি এই সব গাছগুলো আমি একটা একটা করে লাগিয়ে নিলাম। সবগুলো আজকে লাগানো হয়নি, এইগুলোই লাগিয়েছি, 5টা গাছ লাগিয়েছি। এবারে এই গাছগুলো আমি 2-3 দিনের জন্য ছায়াতে রেখে দেবো, কারণ কি ডিরেক্ট রোদে রাখলে অসুবিধা হতে পারে। তো তার কারণে আমি ছায়াতে 2-3 দিন রেখে দেবো, তারপর আমি রোদে বের করব। তো এইখানে আমি দেখো এক মগ করে প্রত্যেকটা গাছে জল দিয়ে দিচ্ছি, আবার জলটা টেনে নিলে আমি আরও 1 মগ করে দিয়ে দেবো। তো এইভাবে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আর এই কাজগুলো হয়ে গেলে
গেলে আমি রোদে বের করে দেবো 3-4 দিন পর। 3-4 দিনে তোমরা প্রত্যেক দিন একবার করে জল দিয়ে দেবে, হয়ে যাবে মোটামুটি। এই হচ্ছে আজকে আমার গাছ লাগানোর ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও, আর কেকের ভিডিওটাও কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। দেখাবে নেক্সট ব্লগে। আরও কাজ রয়েছে যেগুলো আমাকে লাগাতে হবে, তো মোটামুটি যতগুলো পারি তোমাদের সাথে শেয়ার করব। আর গাছ লাগানোর পর আমার জায়গাটা দেখা একদম এত সুন্দর হয়ে আছে, এগুলোকে পরিষ্কার করতে হবে, আর এই কাজগুলো বাকি রয়েছে। তো চলো টাটা বাই, রাধে রাধে।